আপনারা সংখ্যা গুনবেন, তারা সংখ্যা গোনার লোক না। লক্ষ লোকের সামনে যারা বাপ পাতে তারাই কিন্তু আহত হয়, কোটি লোকের সামনে যারা বাপ পাতে তারাই কিন্তু শহীদ হয়। অর্থাৎ এখানে যারা এসেছে 24 লক্ষ কোটি জনতার সামনের কাতারে দাঁড়িয়ে থাকা আহত এবং নিহতের পরিবার এখানে আপনারা তাদেরকে ভয় দেখাচ্ছেন। আপনাদের এই ভয়ে কিন্তু আমরা পিছপা হব না। আপনারা যদি কোনোভাবে ষড়যন্ত্র করতে চান আপনাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে প্রচারিত করে দেবো এবং জুলাই সনদ দিয়ে যারা তালবাহানা করছেন আপনারা দ্রুত আমাদের অধিকার 24 অধিকার 24 অভ্যুত্থানের পক্ষের শক্তির অধিকার এই জুলাই সনদকে আপনারা বুঝিয়ে দিন। যদি না দেন, যদি দিতে কালকে বন করেন আপনাদেরকেও কিন্তু এই 24 যোদ্ধারা বিতাড়িত করে দিবে। সম্মানিত যোদ্ধা ভাইয়েরা, আমরা এখানে এসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার জুলাই সনদ এবং ঘোষণাপত্র বুঝে না পাবো ততক্ষণ আমরা রাজপথে এই শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সনদ ছাড়া কেউ ঘরে ফিরে যাবে না। আমরা ওয়াদাবদ্ধ হয়ে অঙ্গীকার করে কিন্তু রাজপথে নেমেছি। আগের বার আমাদেরকে ছলে বরে বঙ্গান বুজুর্গের বুঝিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। হায় লজ্জা, আপনাদের জন্য সব থেকে বড় লজ্জা। এই 24 সনদের জন্য রাস্তায় আন্দোলন করা লাগতেছে, এইটা আপনার জন্য ইতিহাসের সব থেকে জঘন্যতম লজ্জা। এরা কেন আবার আন্দোলন করবে? এরা রাজপথে কেন থাকবে? এরা তো সব থেকে সম্মানের জায়গায় এদেরকে রাখার কথা ছিল, কিন্তু সেটা কি রাখতে পেরেছেন? সেই অধিকার কি তাদেরকে দিতে পেরেছেন? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা তো বুক ফাটা আশা নিয়ে আমরা যাকে এড়েছিলাম আমরা বলবো ব্যর্থতা আপনার। আপনি দেশের বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য করছেন, দেশের বিভিন্ন ব্যাপারে আপনি ঐক্যমত্য কমিশন করছেন, প্রতিদিন একের পর এক আলাপ আলোচনা হচ্ছে, নির্বাচন সংস্কার অমুক সমুক আলোচনা হচ্ছে, কিন্তু জুলাই সনদের ব্যাপারে এত আন্দোলনের পরেও আপনি এখন এসে একটা খসড়া দিয়েছেন প্রাইমারির ছাত্রের মতো। এর থেকে প্রাইমারির ছাত্র ভালো লাগে। আপনার পিছনে আসলে এত বড় শক্তিটা কি? আপনাকে বাধা রাখে তাই সেটা বলে দেন। আমরা দেখে নেই যে 24 শত্রু কারা, আপনি তাও বলতেছেন না, আপনি সেটাও বলেন না, আপনি সনদও দেন না, আপনি ঘোষণাপত্রও দেন না। 31 ডিসেম্বর ঘোষণাপত্র দিতে চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটাও বলেছেন হ্যাঁ দরকার নাই আমরা দিয়ে দিব, আপনাদের দেওয়া লাগবে না আমরা দিয়ে দেব। কই আপনারা দিলেন কই? 1 বছর পরে এখন আবার আন্দোলন করা লাগতেছে আর বলেন 3 দিন 4 দিন 5 দিন পর একদিন বলেন জুলাই সনদ অতি শীঘ্রই দেওয়া হবে। কাজ চলছে সুন্দরভাবে, খুব দ্রুত গতিতে কাজ চলছে। জুলাই সনদের কমিটি দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজের পরিণামে 1 বছর হয়ে গেল আজও দিতে পারলেন না। এটা এই কাজ আপনারা করেন, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আর কি বলবো সেটাও তো আপনাদের নাই। যদি থাকতো যখন 30 কার্যদিবস বলেছিলেন সেটা কি ভোগ দিয়ে বলেছিলেন? 30 কার্যদিবস বলেছিলেন ওই পবিত্র চেয়ারে বসে, ওই চেয়ারগুলো তো আমাদের কাছে পবিত্র। ওই পবিত্র চেয়ারে বসে বলেছিলেন 30 কার্যদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ দিয়ে দেব। সেই 30 কার্যদিবসকে আপনাদের এখনো হয় নাই। আপনার 30 কার্যদিবসে কয় মাস লাগে? আমরা জানতে চাই যে 30 কার্যদিবসে বর্তমান সরকারের কত মাস হয়? 1 মিনিটে আপনাদের কতদিন লাগে? এই যে আমরা জানতে চাই যে 30 কার্যদিবস চলে গিয়েছে, জুলাই এসেছে, জুলাই চলে যাচ্ছে, আজকে শেষ দিন জুলাইয়ের, আজ পর্যন্ত আপনারা জুলাই সনদ বুঝে দিতে পারলেন না। তাহলে আপনারা সম্পূর্ণভাবে আমরা বলবো আপনারা ব্যর্থ, সম্পূর্ণভাবে আপনারা ব্যর্থ। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গ্রহণ করেছেন তাদের রক্তের মূল্য আপনারা দিতে পারেন না, আপনারা রক্তের দাম দিতে পারেন না। আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা এটা স্বীকার করুন, আর না হয় আমাদের সংস্থাকে বুঝিয়ে দেন।
সনদ বুঝিয়ে দেন। মনে রাখবেন, সনদ না দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা যেতে দেবো না।